ভাইজান ও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ এর সমস্ত রকম খবর সবার আগে দেখার জন্য আমাদের এই সানায়া টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর একটা কি বলছে, লক্ষ্মীর ভান্ডার নাকি বন্ধ হয়ে যাবে। আপনাদের একটা কথা বলে যায়, আপনারা এত প্রকল্প চলছে দেখেছেন, সাহস হয়েছে কারো সরকার পরিবর্তন হয় কোন প্রকল্প বন্ধ করতে? প্রকল্পের সংখ্যা বাড়বে, লক্ষ্মীর ভান্ডার 1000-1200 আছে, ওটা তো 2000, 2500, 5000 পৌঁছে যাবে। আর আমাকে যদি ব্যক্তিগত জিজ্ঞাসা করেন ভাইজান কি আপনি কি চান, আমি বলবো 5000 করে লক্ষ্মীর ভান্ডার করে দেওয়া হোক। সাথে সাথে এটাও বলবো আমার বাড়ির লক্ষ্মীগুলোরও কিন্তু আমার বাড়ির ফতেমাগুলোরও সুরক্ষার ব্যবস্থা করা হোক। লক্ষ্মীর ভান্ডার 1000-1200 দিচ্ছ আর আমার কামদুনির বোন কিন্তু কাঁদছে আজকে, বিচার পেল না তার পরিবার, এটা আমি চাইবো না। লক্ষ্মীর ভান্ডার তুমি 1000-1200 দিচ্ছ আর খরচা ধরছে বলে তাকে দেখে দিচ্ছ, এটা মেনে নেওয়া যায় না। লক্ষ্মীর ভান্ডার 1000-1200 দিচ্ছ আর কি বলছো ও লাভ অ্যাফেয়ার ছিল এ বলে, এটা মেনে নেওয়া যায় না। তাই লক্ষ্মীর ভান্ডার বলছে নাকি বন্ধ হয়ে যাবে। আমি আপনাদের বলছি, লক্ষ্মীর ভান্ডার যদি সবাই না পায়, একবার হারিয়ে দেন, দেখবেন ঘরে ঘরে লক্ষ্মীর ভান্ডার ঢুকাতে শুরু করবে। তখন এখন লক্ষ্মীর ভান্ডার থেকে যারা 200-250 টাকা করে কাটিং নিচ্ছে, এরকম ঘটনা আছে, 200-250 টাকা করে কাটিং নিচ্ছে, সে কাটিংও বন্ধ হয়ে যাবে, একবার হারিয়ে দেন। তাই বন্ধুগণ আপনাদের বলবো, আমি আর বেশি দেরি করবো না, অনেকক্ষণ ধরে আমার পুলিশ বন্ধুরা ডিউটি করছে, এমনি 16-18 কটা বাজে, আর 5-7 মিনিট বলবো, অসুবিধা নেই তো কারো ভাই? কারণ আমরা সত্যিকারের বলছি, আমরা অনেকে অনেক কথা বলি, অনেকে অনেক সমালোচনা করি পুলিশ সরকারি কর্মচারীদের, কিন্তু তাদের দুর্দশার কথা আমরা একবার ভাবি না কি অবস্থায় আছে। কারণ আমি 42 দিন পুলিশ কাস্টাডি, জেল কাস্টাডি করেছি। তো আমি আপনাদের বলি, যতক্ষণ আমাকে তুলছিল আমার সাথে পুলিশ যে অসভ্যতা করেছে অতটুকুই, কিন্তু ওর পরে কোনো পুলিশ কিন্তু আমার সাথে কোনো অসভ্যতা করেনি। উপরন্তু আমার কিভাবে সুবিধা হয় সেই প্রচেষ্টা কিন্তু করেছে। সেই জন্য আমি পুলিশের নাম করছি না, বাস্তব সেখানে অনেকের সাথে কথা বলে অনেক ক্ষোভের কথা শুনেছি তাদের। বিকাশবাবু বলছিল না যে 6 মাস পরে রিটায়ার হয়ে যাবো, রিটায়ার হলে বেঁচে যায়, এরকমও বলেছে আমাকে। আমার সাথে কথা বলছে, আমি বলছি সিসিটিভি আছে, দেখলে কিন্তু কেস খেয়ে যাবে, তুমি একটু দূরে যে কথা বলো আমার সাথে। বলছে ভাইজান শুধু অপশন পাচ্ছি না, বিয়ে করে ফেলেছি, ছেলে মেয়ে আছে, বাবা মা আছে, যদি চাকরি চলে যায়, যদি ছেড়ে দিই খাওয়াবো কি, নাহলে যদি দ্বিতীয় অপশন পেতাম এই চাকরি ছেড়ে দিতাম। এত খারাপ অবস্থায় রেখে দিয়েছে, মানুষের মতো আচরণ এদের সাথে করে না। তাই আপনাদের বলি যে এদের কথা আমাদের ভাবতে হবে। আমাকে অ্যারেস্ট করে যখন প্রথম দিন যখন আমাদেরকে নিয়ে গিয়েছিল মেডিকেল করাতে, তখন আমার এসপিজি হসপিটালে নিয়ে গিয়েছিল। তো তখন বাজে কত হবে, 12টা পরে হবে। এটা আমাদের সায়ন ভাই তো ছিল, আর কে কে আসামি আছে এখানে আছে, 12টার দিকে। তো আমাদের গিয়ে আমাদের তো অনেকজনকে ধরে নিয়েছিল, যত পেরেছে ধরেছে, পুলিশের রাগ মিটিয়েছে, আমাদের হয়ে রাগ নয়, তৃণমূলের বিরুদ্ধে যাতে যাই। পরে বুঝলাম এতজনকে একসাথে ধরেছিল কেন, ওই যাতে জামিনটা হাইকোর্টে গেলে তাড়াতাড়ি পেয়ে যায়। পুলিশ আমাদের উপকার করেছিল এক্ষেত্রে, গড়ে তুলেছে। মেডিকেল হচ্ছে 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 আমারও হলো। আমি কিন্তু লক্ষ্য করছিলাম একটা এমার্জেন্সি পেশেন্ট এসেছে, তাকে একটু ট্রিটমেন্ট করার পরে কিছুক্ষণ পরে এসে আবার কিছু ট্রিটমেন্ট করার কথা, বেশ কিছুক্ষণ পার হয়ে যাচ্ছে। তো যা পেশেন্ট পার্টি খোঁজে গিয়েছে, রেগে গিয়েছে, চিৎকার চেঁচামেচি করছে। আমি গিয়ে ডাক্তারকে বললাম, ডাক্তারবাবু একটু দেখুন না, যদি আমাকে একটু চেনে আপনাদের দৌলত মিডিয়ার বন্ধুদের সহযোগিতাতে, ডাক্তারবাবু একটু দেখুন না। তখন বাজে প্রায় 1:30টা। তো ডাক্তারবাবু আমাকে বললো, সাহেব এখন 1:30টা বাজে। হয়তো বললে বিশ্বাস করবেন না, এখনো পর্যন্ত আমরা ডিনার করতে পারিনি। আর আমি দেখছিলাম সত্যি আমরা যতক্ষণ ছিলাম আমাদের, এবং কিন্তু ডক্টর ওখানে নাই, অ্যাভেলেবেল না। 14 ঘন্টা ধরে ডিউটি করছে, রাত 1:30টা বাজে। সে মেডিকেল সায়েন্স বলছে, ডক্টররা বলছে 8টা থেকে 9টার মধ্যে খেয়ে নিন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। যে ডাক্তাররা আমাদেরকে বলছে সেই ডাক্তাররা তাহলে তাদের স্বাস্থ্যের প্রতি আরো বেশি তারা কনসার্ন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদেরকে পরিষেবা দেওয়ার জন্য তারা 1:30টা বাজে তখন খাচ্ছে না। কারণ এত চাপ, ডক্টর বাড়াচ্ছেন। ভাইজান ও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ এর সমস্ত রকম খবর সবার আগে দেখার জন্য আমাদের এই সানায়া টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।